জরুরি অবস্থা জারি করে নাকি ভোট করাতে হচ্ছে বাংলায়, আজব দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, হারার ভয় কি ভুলভাল বকছেন মমতা? আসলে কি রাষ্ট্রপতি শাসনের জুজু দেখছেন মুখ্যমন্ত্রী? কেন জানেন? বাইরে থেকে টাকা ঢোকাবে বলে। বর্ডার থেকে টাকা ঢোকাচ্ছে, বন্দুক ঢোকাচ্ছে। ভোটের মুখে ফের লোক খেপাতে ময়দানে মাননীয়া। দলের ইশতেহার প্রকাশের মঞ্চ থেকেই ভুল ভাল যা পারলেন বললেন মুখ্যমন্ত্রী। তারা সব এখানকার লোক ক্যাডারদের চেঞ্জ করে দিয়েছে, এখানকার আইএস আইপিএসদের। কেন জানেন? বাইরে থেকে টাকা ঢোকাবে বলে। বর্ডার থেকে টাকা ঢোকাচ্ছে, বন্দুক ঢোকাচ্ছে, ড্রাগ ঢোকাচ্ছে, মাফিয়া ঢোকাচ্ছে, দাঙ্গা করার চক্রান্ত করছে। আসলে ভোটের আগে মাননীয়ার মাথায় আকাশ ভেঙে পড়েছে। কেন জানেন? মমতার স্নেহধন্য যারা যারা ছিলেন তাদের ধরে ধরে সরিয়েছে কমিশন। নন্দিনী চক্রবর্তী থেকে জেপি মিনা, পীযূষ পান্ডে থেকে সুপ্রতিম সরকার। অপসারণের তালিকাটা বেশ দীর্ঘ। সেই জায়গায় বেছে বেছে বসানো হয়েছে অন্য অফিসারদের। আর তাতেই কি শিওরের সংক্রান্তি দেখছেন মাননীয়া? জোর করে, জোরপূর্বক রাষ্ট্রপতি শাসন জারি করেছে অলরেডি। মুখে বলছে না, কিন্তু অ্যাক্টিভিটি প্রমাণ করছে। অ্যাকশন ইজ দ্য রিয়াকশন অ্যান্ড অ্যাকশন ইজ দ্য রিয়েলিটি। আচ্ছা, তাই নাকি? আপনি হয়তো ভুলে গিয়েছেন এতদিন যাদের গদিতে রেখেছিলেন বেলডাঙ্গার হিংসা কিন্তু সেই কর্তারা নিয়ন্ত্রণ করতে পারেননি। তারা দায়িত্বে থাকার সময়ই আগুন জ্বলেছিল শামশেরগঞ্জে। কই, তারা তো সেই হিংসা থামাতে পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা সুরে বিঁধেছে বিজেপি। মুখ্যমন্ত্রী শহীদ হতে চাইছেন, যার জন্য বারবার 356 ধারা জারি করার কথা বলছেন। তিনি জানেন পরাজয় অবশ্যম্ভাবী, আর এইটা জেনেই মুখ্যমন্ত্রী চাইছেন যে যেভাবেই হোক আমি রাজ্যে একটা দাঙ্গা লাগুক। বারবার উনি দাঙ্গার ভয় দেখাচ্ছেন। যেরকম একটা পরিস্থিতি তৈরি করে রাজ্যে 356 ধারা জারি হয়ে যাক, মসৃণ ভাবে তিনি অন্য দরজা দিয়ে বেরিয়ে গিয়ে দিল্লিতে বলতে পারবেন যে আমার সরকারটাকে ফেলে দিয়েছে। যে অফিসারদের নামে ভুল ভাল বকছেন মাননীয়া, আর তারা তো আপনার প্রশাসনেরই অংশ। এভাবে আবোল তাবোল বকে আখেরে নিজের প্রশাসনকেই তো বদনাম করছেন। হারের ভয়ে সেই বোধও কি হারালেন মাননীয়া? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।